সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত। একই ফরম্যাটের ভিন্ন আসরে ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিল রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অজিদের 4 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেল ভারত। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন স্টিভেন স্মিথ। ভারতের পক্ষে ৩ উইকেট শিকার করেছেন পেসার মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই শুভমান গিলকে হারায় ভারত। ৮ রান করে গিল ফিরলে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার রোহিত শর্মা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ৪৩ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। ইনফর্ম আয়ার ফিরেছেন 50 না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৬২ বলে করেছেন ৪৫ রান। এরপর অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়ারও থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক প্রান্তে অবিচল ছিলেন কোহলি। মূলত এই অভিজ্ঞ ব্যাটারি জয়ের ভিত গড়ে দিয়েছেন। তবে ফিরেছেন ব্যক্তিগত সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। ৯৮ বলে খেলেছেন ৮৪ রানের ঝকঝকে এক ইনিংস। শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। তার ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে ১১ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। কপার কনলিকে নিয়ে সেমিতে বাজি ধরেছিল অজিরা, সেটাই হেরেছে তারা। মাত্র ২ ওয়ানডে খেলা তরুণ এই ব্যাটার সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। কনলি সুবিধা করতে না পারলেও আরেক ওপেনার ট্রাভিস হেড দলকে শক্ত ভিত গড়ে দেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আরও একবার ভারতীয় সমর্থকদের মনে ভয় ধরিয়েছিলেন তিনি। তবে ফিরেছেন ব্যক্তিগত 50 পাওয়ার আগেই। তার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৯ রান। মিডল অর্ডারে এদিন ব্যর্থ মার্নাস লাবুশেন ও জশ ইংলিশ। দুজনই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। লাবুশেন ৩৬ বলে করেছেন ২৯ রান আর ইংলিশের ব্যাট থেকে এসেছে ১১ রান। বাকিদের আসা যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টিভেন স্মিথ। তবে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ৯৬ বলে ৭৩ রানে ফিরেছেন তিনি। বড় ম্যাচে এসে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এক ছক্কায় ৭ রানের বেশি করতে পারেননি তিনি। ২০৫ রানের ষষ্ঠ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ২৫০ ছাড়ানো সংগ্রহ এনে দিতে বড় অবদান রেখেছেন অ্যালেক্স ক্যারি। এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তবে অপর প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। রান আউটে কাটা পড়ার আগে ৫৭ বলে ৬১ রান করেছেন তিনি।